আসসালামু আলাইকুম। ১৭,০০০ প্রবাসী বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে পারেনি। ৩১শে মে ২০২৪ সালে ভিসা থাকা সত্ত্বেও কিন্তু তারা যেতে পারেনি। তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ স্যার ৩ সেপ্টেম্বরের মধ্যে সকল প্রবাসী ভাই যারা নাকি মালয়েশিয়াতে যেতে পারেননি, আপনার যে রেকর্ডিং এজেন্ট বা সাব এজেন্ট যাদেরকে দিয়ে ভিসা লাগানো হয়েছিল, স্ট্যাম্পিং করা হয়েছিল, যে বাইরের সভাপতি বা যারা নাকি ভিসা করেছে, তারা ৩ সেপ্টেম্বর আপনার রেকর্ডিং এজেন্সিকে টাকা দেওয়ার ডেডলাইন দিয়েছে। তো যে সকল ভাইয়েরা যেতে পারেননি তাদের জন্য এটা হচ্ছে সুসংবাদ। আপনারা ১০ থেকে ১৫ কার্য দিবসের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যাবেন। তো আপনারা হচ্ছে যে রেকর্ডিং এজেন্সি কিংবা যে সাব এজেন্টের মাধ্যমে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন, আপনারা ৩ সেপ্টেম্বর পর ১০ থেকে ১৫ কার্য দিবসে আপনার রেকর্ডিং এজেন্সির সাথে যোগাযোগ করবেন, তাহলেই আপনারা টাকা পেয়ে যাবেন। তো মালয়েশিয়া প্রবাসী ভাইদের যে দুঃখ কষ্ট অবশ্যই কিন্তু এটা মিটে যাবে। যে ১৭,০০০ প্রবাসী ভাইরা মালয়েশিয়া যেতে পারেননি, আপনারা ৩ সেপ্টেম্বর পরে, আমি আবারও বলে দিচ্ছি, ৩ সেপ্টেম্বর পরে ১৫ কার্য দিবসের মধ্যে আপনাদেরকে টাকা দিয়ে দিবে। নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার এটা কিন্তু সমাধান করে দিয়েছে। তারপরও যদি টাকাগুলো আপনাকে ফেরত না দেয় ১৫ থেকে ২০ তারিখের মধ্যে সেপ্টেম্বরে, তাহলে আপনারা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয়ের মধ্যে আপনারা কিন্তু লিখিত আকারে চিঠি দিবেন। যদি আপনার রেকর্ডিং এজেন্সি কিংবা দালাল সে যদি টাকা পয়সা ফেরত না দেয়, তাহলে কিন্তু আপনারা কমপ্লেন করবেন, রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে আপনার টাকা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে আমাদের পাশে থাকুন।